মানুষটা আগে ভালোবাসতো, এখন আর ভালোবাসে না। এই বিষয়ের উপরে ডেইলি আমার কাছে প্রচুর 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 কমেন্ট এবং মেসেজ আসে। ফেসবুকে আমার কাছে ডেইলি 200 থেকে 250 মেসেজ আসে, তার মধ্যে 100+ মেসেজ শুধুমাত্র এই বিষয়ের উপর থাকে। ইউটিউবে আমার কাছে প্রত্যেক দিন 700 থেকে 750 কমেন্ট আসে, সব ভিডিও মিলিয়ে। তার মধ্যে 500+ কমেন্ট শুধুমাত্র এই বিষয়ে থাকে যে দাদা, মানুষটা সম্পর্কে শুরুতে আমার কাছে ভালো ছিল, আমার সাথে ভালো ব্যবহারও করতো, কিন্তু এখন সে ভালোবাসা দিতেও চায় না, নিতেও চায় না, আমার থেকে দূরে চলে যেতে চায়, আমার সাথে সে থাকতে চায় না, সম্পর্ক ভাঙতে চায়, আমার সাথে সে ঝগড়াঝাটি, অশান্তি, গালিগালাজ, মারামারি সহ্য করে। আমি খুব ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা বোঝে না। কি করব? এই কি করবে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। মূলত কেন এমন সিচুয়েশন তৈরি হয় সেটাও প্রথমে বোঝাবো, কারণ কারণটা না বুঝলে আমরা কখনোই সমাধানটা করতে পারবো না। তাই এই সমস্যাটার অ্যাকচুয়াল কারণ কি সেটা একটু বোঝার চেষ্টা করব, তারপরে তোমাকে সমাধানটা বলবো। মূলত তোমাকে আগামী 7 দিনের জন্য 7টা পয়েন্টকে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। দেখবে যে মানুষটা তোমার থেকে দূরে যেতে চাইছিল সেই মানুষটা আবার ট্র্যাকে ফিরে এসেছে, সে আবার আগের মতো ব্যবহার শুরু করেছে। কিন্তু হ্যাঁ, আগামী 7 দিনের জন্য 7টা পয়েন্টকে মেনটেন করার চেষ্টা তোমাকে করতেই হবে। সো 7টা পয়েন্ট কি সেটা তো অবশ্যই বলবো, তার আগে কারণটা কি, কেন এমন সিচুয়েশন তৈরি হয়, কেন যে মানুষটা ভালোবাসছিল সেই মানুষটা এখন দূরে যেতে চাইছে, সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। দেখো, এর পিছনে কিন্তু প্রচুর 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 অসংখ্য কারণ থাকতে পারে। তার মধ্যে কিছু পপুলার এবং কমন কারণ আছে, সেগুলো একটু বলি। ফার্স্ট, অনেক সময় 2-3 বছর সম্পর্ক পেরিয়ে যাওয়ার পরে মানুষটার আর ভালো লাগে না আর একটা মানুষকে। অনেক সময় মানুষ বোর হয়ে যায়, অনেক সময় মানুষ নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, নিজের রিলেশন নিয়ে এতটা বেশি ডিপ্রেশনে চলে যায় যে সেখান থেকে সে বেরিয়ে যেতে চায়। আবার হতে পারে যে একটা মানুষ নিজেকে এতটা বেশি ইগনোর করেছে যে নিজেকে ডেভেলপ করেনি, আর নিজেকে ডেভেলপ যেহেতু করেনি তাই সে অন্য মানুষটার কাছে প্রিয় হয়ে উঠতে পারছে না, তো এই মানুষটা তার থেকে দূরে চলে যেতে চাইছে। আবার এমনটাও হতে পারে যে মানুষটা এতটা বেশি ভালোবেসেছে যে তার জন্য সে পজেসিভ হয়ে গেছে, এবং পজেসিভ মানুষের কাছে কেউ থাকতে চায় না, কারণ এখানে মানুষ স্বাধীনতা হারিয়ে ফেলে। তো এরকম অনেক কারণ থাকে। মূলত 2-3 বছর পর সম্পর্কের মধ্যে এরকম একটা সময় আসে। এই সময়টাকে মূলত আমি আমার ভাষায় বলি অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড। মানে সম্পর্কটা ঠিক শুরু হয়েছিল এখান থেকে, শুরু হওয়ার পরে খুব দেখবে চড়চড় করে উপরের দিকে ওঠে গ্রাফটা, তারপরে হুট করে নেমে যায়, নেমে যাওয়ার পর অনেকটাই নেমে যায়। যেখানে এখানে শুরু হয়েছিল যদি সম্পর্কটা, তাহলে গ্রাফটা এখানে ওঠার পরে এতটা নেমে যাবে। অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডটাকে পার করে নেওয়ার পরে গ্রাফটা কিন্তু আবার উপরের দিকে ওঠে, এবং এতটা উপরে ওঠে যে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে অনেক অনেক উপরে যায়, এবং এটা লাইফ টাইম বাড়তেই থাকে। হ্যাঁ, এরই মধ্যে কিছু আপ ডাউন আসে, কিন্তু আলটিমেটলি গ্রাফটা উপরের দিকে যায়। এটাই রিলেশনশিপ গ্রাফ। তো মাথায় রাখতে হবে যে সম্পর্কটা যখন 2-3 বছর পুরনো হয়ে যায় তখন এই ধরনের সিচুয়েশন আসে, এবং এই ধরনের সিচুয়েশনে খুব ভালোভাবে বুঝে শুনে বুদ্ধি লাগিয়ে পাগুলো ফেলতে হবে। সো বোঝা গেল যে এই ধরনের সিচুয়েশন কেন আসে। এবার সমাধানটা বলি কি করতে হবে। মূলত 7টা পয়েন্টকে আগামী 7 দিনের জন্য মেনটেন করতে হবে। কি কি পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট, দেখো, যদি মানুষটা খুব বিরক্ত হয়ে গেছে, মানুষটা তোমার কাছে থাকতে চাইছে না, মানুষটা এতটা বেশি বোর ফিল করছে যে সে তোমাকে ব্লক করেছে, সে তোমার ফোন রিসিভ করতে চাইছে না, তোমাকে ফোন করে না, তোমার সাথে দেখা করতে চাইছে না, তাহলে তুমি একটু স্টপ হও, শান্ত হও, এবং এখানে রিভার্স সাইকোলজি ইউজ করো। তুমি সারাদিনে তাকে 5 বার থেকে 6 বার ফোন করতে, আজ থেকেই তুমি তাকে সারাদিনে 2 থেকে 3 বার ফোন করো, শুধু আজকের দিনের জন্য। কালকে সেটা হয়ে যাবে 1 থেকে 2 বার, এবং পরশুদিন 1 বার ফোন করে জাস্ট ছেড়ে দাও। যদি ফোন ধরে খুব ভালো কথা, না ধরে তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে 2-3 দিনের মাথায় ফোন কল, মেসেজ করা এগুলো আস্তে আস্তে একটু কমিয়ে দাও, এবং তারপরে মোটামুটি 3-4 দিন তুমি ফোন করো না, ফোন মেসেজ কিছু করো না, যোগাযোগ করার চেষ্টা করো না, নিজের স্টোরি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করো না যে তুমি কোথায় আছো, কি করছো, তাহলেও কিন্তু সে নিজে থেকে আর ফোন করবে না। সো এটা হচ্ছে রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি বলে যে যে মানুষটা তোমার সাথে যেমন ব্যবহার করছে
তার সাথেও ঠিক তেমন ব্যবহার করো, তবেই মানুষটা শুধরাবে, নিজের ভুল বুঝবে এবং তারপরে সে কিন্তু তোমাকে তোমার প্রাপ্য সম্মানটুকু দেবে। আর যারা এটা করতে পারে না তারা কিন্তু ভুল পথে হাঁটে এবং তারা সবসময় কষ্ট পায়। বোঝা যাচ্ছে? এই রিভার্স সাইকোলজিটা বলতে পারো যে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধর মতো। প্রথমে হাত জোড়, তারপরে হাত তুলে অস্ত্র প্রহার। সো যাই হোক, এটা ফার্স্ট পয়েন্ট। এটাকে একটু মেনটেন করতেই হবে 3-4 দিনের জন্য। 3-4 দিন পরে তুমি কি করবে? তুমি এই যে সবাইকে বলে বেড়াচ্ছ, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বোন, যাদের সাথে তোমার কথা হয় তোমার রিলেশনশিপ নিয়ে, সেইগুলো নিয়ে বলাটা বন্ধ করবে। বোঝা যাচ্ছে? এটা 2 নম্বর পয়েন্ট। সবাইকে বলাটা বন্ধ করো, কারণ তুমি যত বেশি এগুলো নিয়ে বলবে তত বেশি ব্রেনের মধ্যে এইসব জিনিসগুলো ঘুরবে এবং তত বেশি ব্যাপারটাকে নেগেটিভ করে দেবে তারা। ঠিক আছে? কারণ তারা তোমাকে সেইভাবে কোনো হেল্প করতে পারবে না এবং তারা তার ব্যাপারে আরো নেগেটিভ কথা বলবে, সম্পর্কের ব্যাপারেও নেগেটিভ কথা বলবে এবং তুমি হয়তো ভুল করেছো সেইগুলোও তারা বারবার তুলে ধরবে। তো তার জন্য ব্রেনটা কিছুটা এই সম্পর্কটাকে নিয়ে নেগেটিভ হয়ে যাবে। সো বন্ধ করো, কেউ তোমাকে হেল্প করতে পারবে না। ঠিক আছে? সো এটা কিন্তু বন্ধ করতে হবে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, এই 3-4 দিনের মাথায় ম্যাক্সিমাম ক্ষেত্রে 60-70% মানুষ এমন থাকে যারা ভালোবাসে, যেহেতু তাদের মনের মধ্যে বা মনের এক কোণে কিছুটা হলেও ভালোবাসা রয়েছে, তাই তারা 3-4 দিন ফোন না পেয়ে একবার হলেও ফোন করে। যদি ফোন করে তাহলে তার সাথে ভালো করে কথা বলো, তার সাথে এমনভাবে কথা বলো যে তুমি তার পছন্দ অপছন্দগুলো মেনে নিচ্ছ, সে যেগুলো শুনতে চাইছে, যেগুলো বলতে চাইছে ঠিক সেইভাবেই হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ। এইভাবেই তার সাথে কিছুদিন কথা বলো। ঠিক আছে? আর যদি সে 3-4 দিনের মাথায় ফোন না করে তাহলে আরো কিছুদিন এটাকে টেনে দাও। 3-4 দিন নয়, তুমি 7 দিন 10 দিন, যদি 10 দিনেও ফোন না আসে তাহলে 15 দিন 20 দিন পর্যন্ত তুমি নো কন্ট্যাক্ট জোনটাকে টেনে দাও। তারপরে যদি ফোন আসে তখন তুমি থার্ড পয়েন্টটাকে অ্যাপ্লাই করো। তাকে তার মতো করে একটু হ্যাঁ হ্যাঁতে হ্যাঁ নাতে না এরকম করো। তবে মাথায় রাখতে হবে ফোর্থ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তাকে অতিরিক্ত ভালোবাসতে গিয়েই তুমি তাকে হারিয়েছিলে, কিন্তু এখন থার্ড পয়েন্টে যেমন অ্যাপ্লাই করবে যে তার হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ, নাতে না বলছো, ফোর্থ পয়েন্টটাও তোমাকে মাথায় রাখতে হবে। মাঝে মাঝে খুব অল্প করে তার কিছু দুর্বলতা রয়েছে সেগুলো ছলনার মাধ্যমে তাকে বোঝাতে হবে। তার যে উইক পয়েন্টগুলো রয়েছে, তার যে খারাপ গুণগুলো রয়েছে, যেগুলো তুমি অ্যাডজাস্ট করে রয়েছো, যেগুলো হয়তো অন্য কেউ অ্যাডজাস্ট করতো না, সেগুলো মাঝে মাঝে তাকে একটু ছলনার মতো করে বলতে হবে। এতে কি হবে? তার মনের মধ্যে কিছুটা হলেও ভয় জমবে, তোমাকে হারিয়ে ফেলার ভয়, নিজেকে নিয়ে ভয়, নিজেকে নিয়ে সে যে অহংকারটা করছিল বা সে যে হাওয়াতে উঠছিল সেটা থেকে কিছুটা সে নেমে আসবে। কারণ তুমি যখন ছলনার মতো করে কথাগুলো বলবে তখন কিন্তু পরে সেই বিষয়গুলো নিয়ে ভাববে যে এগুলো আমার দুর্বলতা এবং এই দুর্বলতা মেনেও সে আমাকে এতটা ভালোবাসে, সো তার কাছে থাকা উচিত, এইভাবে সে ভাববে। ঠিক আছে? তো ফোর্থ পয়েন্টটা এবং থার্ড পয়েন্টটা দুটোকেই একটু ব্যালেন্স করে মেনটেন করতে হবে। তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 নম্বর পয়েন্টে, সম্পর্কটা একটু ঠিক হতেই সম্পর্কের মধ্যে থেকে ওই বাচ্চা বাচ্চা যে ভাবটা ছিল যেটা তোমরা আগে করতে সেটাকে কিছুটা হলেও বের করে দিতে হবে এবং সম্পর্কের মধ্যে ম্যাক্সিমাম টাইম যখন তোমাদের কথা হবে তখন ম্যাক্সিমাম টাইমটা প্রোডাক্টিভ ডিসকাস করতে হবে। প্রোডাক্টিভ ডিসকাসের মধ্যে জিওপলিটিক্যাল বিষয়টা আনতে পারো, প্রোডাক্টিভ ডিসকাসের মধ্যে তুমি তোমাদের ফিউচার প্ল্যান করতে পারো, প্রোডাক্টিভ ডিসকাসের মধ্যে তুমি রিলেশনশিপটাকে নিয়ে খুব ভালোভাবে ডিসকাস করতে পারো। তো এইভাবে ডিসকাস করতে হবে। যখন তুমি প্রোডাক্টিভ ডিসকাস করবে তখন ব্রেন সতেজ হবে এবং সামনের মানুষটারও মনে হবে যে না, এই মানুষটাও আমাকে নিয়ে খুব সিরিয়াস, রিলেশন নিয়ে খুব সিরিয়াস, দুজনেরই মনে হবে এমনটা। তাই প্রোডাক্টিভ ডিসকাসটা সম্পর্কের মধ্যে করাটা খুব দরকার। স্টুডেন্ট লাইফে খুব একটা মানুষ করতে পারে না, কিন্তু সম্পর্কটা যত পুরনো হবে ততই বেশি প্রোডাক্টিভ ডিসকাস যেন বাড়ে, এটা মাথায় রাখতে হবে। বুঝা গেল? তারপরে 6 নম্বর পয়েন্ট, দেখো শুধুমাত্র সামনের মানুষটা যে তোমাকে ভালোবাসবে সেটা কেন, এই বিষয়টার উপরে বারবার জোর দিতে হবে সারা জীবন। তার জন্য তুমি তোমার দিক থেকে ভালোবাসা ঠিক কিভাবে দিচ্ছ সেটা একটু মাথায় রাখতে হবে। অনেকে মনে করে যে আমি তাকে বারবার ফোন করছি, আমি তার পায়ের দাস কিংবা পায়ের নিচে দাসী হয়ে আছি, বারবার তাকে মেসেজ করি, পাগলের মতো ভালোবাসি। ওটা কি ঠিক ভালোবাসা? অনেকটা ওই যে সোহমের সিনেমাটা, হ্যাঁ, প্রেম আমার, একটা মাধ্যমিকে 4 বার ফেল করা ছেলে একটা ইঞ্জিনিয়ারিং পড়া মেয়েকে ভালোবাসে এবং পাগলের মতো ভালোবাসে। অ্যাকচুয়ালি ওটা ভালোবাসা নয়।
ভালোবাসা হলে সে তাকে ভালো রাখার চেষ্টা করতো, সে নিজেকে ডেভেলপ করতো, সে নিজেকে গ্রো করতো, অনেক টাকা উপার্জন করার চেষ্টা করতো, তাকে হ্যাপি রাখার চেষ্টা করতো। কারণ পৃথিবীটা খুব জটিল, এই সমাজে বাঁচতে গেলে টাকা লাগে। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, নিজেকে একটু ডেভেলপ করতে হবে, কারণ নিজেকে ডেভেলপ করলে তবেই তুমি তাকে ভালো রাখতে পারবে। ঠিক আছে, এটাকেও আস্তে আস্তে মেনটেন করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 7 নম্বর পয়েন্ট, লাস্ট পয়েন্ট বা নট দ্য লিস্ট, নিজেকে একটু রহস্যময় বা রহস্যময়ী তৈরি করতে হবে। মানে এতদিন তুমি নিজেকে খোলা বইয়ের মতো তার কাছে পেশ করেছিলে, কিন্তু এখন আর নয়। এখন তুমি সারাদিনে যা যা করছো ডিটেলসে সবকিছু তাকে বোঝানোর দরকার নেই, বা বলার দরকার নেই, বা জানানোর দরকার নেই। কিছুটা হলেও তার মনের মধ্যে প্রশ্ন থাক, তাহলে সে সেই যখন প্রশ্নগুলো করবে তখন তুমি তাকে তার মতো করে উত্তর দিলে, তখন সে জানবে যে হ্যাঁ এই মানুষটা ম্যাচিওর হচ্ছে, এই মানুষটা অনেক কাজ করে, সো তার মধ্যে 10টা কাজের মধ্যে 8টা আমাকে বলে, 2টো ভুলে যায়। এইভাবে তার ব্রেনেও এরকম একটা পজিটিভ সিগন্যাল দেবে যে তুমি একটা স্ট্যান্ডার্ড পজিশনে আছো। তাই সব কিছু খুলে বলে দেওয়ার কোনো দরকার নেই, নিজেকে একটু রহস্যময় বা মেয়ে হলে রহস্যময়ী তৈরি করো, নিজের মধ্যে কিছুটা লুকিয়ে রাখো, সময়ের সাথে সাথে সেগুলো তাকে দিতে থাকো। ঠিক আছে, তো এইভাবে বিষয়টাকে বুঝতে হবে আর এইভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে। বোঝা গেল? তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার কোনো রকম মতামত থাকলে নিচে কমেন্ট করো। আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, তোমার সমস্যা নিয়ে ডিসকাস করতে পারো। ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। ঠিক আছে, আর তোমরা যদি পার্সোনালভাবে আমার সাথে ফোনে কথা বলতে চাও তাহলে কল বুক করো, আমার ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে ফেসবুক পেজের লিঙ্ক পাবে, ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ফেসবুকে মেসেজ করো কল বুক, আমি বাকি প্রসেসটা ওখানে বলে দেবো। আমার সাথে সমস্যা নিয়ে ডিসকাস করার পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন দুটোই রয়েছে, তোমাদের সুবিধা মতো তোমরা চয়েস করতে পারো। ঠিক আছে, এই চ্যানেলটিকে শান্তনুস জ্ঞান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিজেদের ভালো থাকার জন্য। ঠিক আছে, চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।